কি হতো যদি সেলেস্টিয়ালের জন্মের ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই ইউনিভার্সে এমনটাই হয়। কিয়ামতের জন্মের পর পুরো পৃথিবী টুকরো টুকরো হয়ে যায়। পৃথিবীর সেই টুকরোগুলোতে তখনও কিছু মানুষ বসবাস করত। তখন এর সুযোগ নাই মিস্টেরিও সেই সকল মানুষের উপর রাজত্ব করতে শুরু করে। এছাড়া সে ভিশনকে এবং টনি স্টার্কের সকল টেককে নিজের নামে করে নেয়। তখন সেখানে মিস্টেরিওর এই রাজত্ব থেকে বের হওয়ার জন্য সেখানে কিছু সুপার হিরোর একটা টিম বানায়, কিন্তু সেই টিম কখনো মিস্টেরিওর সাথে জিততে পারে না। এই টিমেরই একজন মেম্বার ছিল রিরি উইলিয়ামস, যে মিস্টেরিওকে হারাতে চায়। কিন্তু ওয়াচার এই ইউনিভার্সের প্রতিটা ভ্যারাইটিতে দেখছে যে রিরি উইলিয়ামস কখনোই মিস্টেরিওকে হারাতে পারে না। এবারও সেই মোমেন্ট আসে যেই মোমেন্টে মিস্টেরিও রিরি উইলিয়ামসকে মেরে ফেলবে। এখানে রিরি ভেঙে পড়ে, কারণ তার সামনেই তার টিমমেটরা মরে পড়েছিল। তাই সে এখন মিস্টেরিওর সাথে ফাইট করার কন্ডিশনে ছিল না। কিন্তু তখন ওয়াচার ইন্টারফেয়ার করে। ওয়াচার রিরিকে বলে ফাইট, যেটা শুনে রিরি আরো মোটিভেট হয় এবং প্রথমবারের মতো রিরি উইলিয়ামস মিস্টেরিওকে হারায়। এরপরে সে পুরো পৃথিবীবাসীর জন্য একটা অ্যাভেঞ্জার্সের লোগো শো করে, এটা দেখানোর জন্য যে এখনো হোপ আছে। সেই লোগো দেখে সেখানের সকলে বুঝতে পারে যে তারা এখন ফাইনালি মিস্টেরিওর রাজত্ব থেকে মুক্তি পাইছে।